দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। লাইফ সাপোর্টে থাকা এই নেতাকে বিদেশে পাঠানোর প্রস্তুতিও চলছে। প্রিয়ন্ত মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুনিয়া জুথি। দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড জানাচ্ছে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং তিনি এখনও ক্লিনিক্যালি আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। রোববার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আব্দুল আহাদ। তিনি জানান, ওসমান হাদির সর্বশেষ রিপিট সিটি স্ক্যান পর্যালোচনা করে বোর্ডে সভা অনুষ্ঠিত হয়েছে। স্ক্যানে দেখা গেছে তার ব্রেইনের ক্ষত অত্যন্ত গভীর এবং এখনও জীবন ঝুঁকি কাটেনি। ব্রেইনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি, এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেইনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী লাইফ সাপোর্টের মাধ্যমে ওসমান হাদির শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখা হয়েছে। আগে অকার্যকর হয়ে পড়া তার 2 কিডনি আবার কাজ শুরু করেছে, তবে ফুসফুসের কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে, এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে, এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। আব্দুল আহাদ বলেন, খুব নিখুঁতভাবে মাথায় গুলি করা হয়েছে। বুলেটটি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে। অস্ত্রোপচারে বুলেটের একটি অংশ বের করা সম্ভব হলেও আরও একটি ছোট অংশ এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে, যা স্পর্শকাতর রক্তনালীর কাছে রয়েছে। বর্তমানে ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মেডিকেল বোর্ডের সম্মতি এবং পরিবারের সিদ্ধান্তের ওপর। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।